হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা স্ক্রিনের ভিতরে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর ছবিগুলো। এগুলো কিন্তু আপনারা অনেকেই গুগল থেকে এগুলো ডাউনলোড করতে পারেন না। তো বন্ধুরা দেখুন, এইগুলো আপনাদের যদি ডাউনলোড না করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে এই পিকগুলো আপনারা মাথা কিভাবে মাথাটাকে আলাদা করবেন, বডি থেকে মাথাটা আলাদা করবেন, সেই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আর যারা জানেন তারা তো ভালোই, আর যারা না জানেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু এই যে আমি আইমান সাদিকের যে একটি ফটো এডিট দেখিয়েছিলাম, সেটার ভিতরে কিন্তু দেখানো হয়েছে যে মাথাটাকে সম্পূর্ণভাবে কীভাবে আলাদা করে অন্য একটি মাথা লাগাবেন। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে যদি আপনারা মাথাটাকে আলাদা করতে চান, তাহলে কিন্তু আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো বন্ধুরা দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি নামানোর কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো এই হচ্ছে আমার প্লে স্টোর। আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। তো দেন বন্ধুরা, ওপেন করে দেওয়ার পর আমরা সার্চ বক্সে ক্লিক করব SNAPEDIT, স্ন্যাপ এডিট লেখে আমরা প্লে স্টোরে সার্চ করব। তো বন্ধুরা দেখুন, ফার্স্ট অফ অল যে অপশন অ্যাপটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে, এই হচ্ছে আমাদের স্ন্যাপসিড অ্যাপটি। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ওপেন করে দিবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এখন আমার এই অ্যাপসটি ইনস্টল করা আছে, তো আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো দেন বন্ধুরা, ওপেন করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের ডাটা কানেকশনটি অবশ্যই অন রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, নামটা কিন্তু আপনারা দেখতেই পারছেন। তো আমার আপডেট চাইছে, আমি আপডেটটা দিব না। তো বন্ধুরা দেখুন, এখন আমরা উপরের দিকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, রিমুভার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই রিমুভার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি ছবি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটি ছবি মাথাটাকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মাথাটাকে রিমুভ করার জন্য যে কোনো একটি আপনারা ছবি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই মাথাটাকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো যে মাথাটাকে কীভাবে রিমুভ করতে হয়। তো বন্ধুরা দেখুন, একটু জুমিং করে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে প্রথম যে ব্রাশ টুলটি দেখতে পাচ্ছেন, এই ব্রাশ টুলটি আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা এই মাথাটাকে যতটুকু কাটতে চান সেই জায়গাটুকুকে আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট একটু খেয়াল করেন, এভাবে সুন্দরভাবে এইভাবে ক্লিক করা হয়ে গেলে, ঠিক আছে, এইটুকু মার্ক করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই রিমুভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, রিমুভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা একটা ম্যাজিক দেখতে পারবো। মাইক নেভেলের কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটা একবারে এমনভাবে মাথাটা কাটা হয়েছে, সেটা কিন্তু বোঝার একদমই ইম্পসিবল, একদমই বোঝা যাবে না। অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটাকে কাটা হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে একটা কিন্তু ভুল রয়েছে। তো এইভাবে যদি আপনারা মাথাকে কেটে ফেলতে পারেন, কিন্তু কথা হচ্ছে অন্য একটি মাথা বসানোর ক্ষেত্রে আপনারা কিন্তু ওরকম একটা সুযোগ সুবিধা পাবেন না। তো এর জন্য আপনারা এখান থেকে বেঁকে ক্লিক করে আমরা মাথার শুধু একটু গলাটুকু রাখার চেষ্টা করব, যেন অন্য একটি মাথা বসানোর জন্য আমাদের একটু সুবিধা হয়। তো ওদের দেখুন যে এখন আমি একটু গলা রাখবো, তাই একটু অল্প করে একটু রেখে দেব, গলাটাকে হালকা রেখে দিব, তাহলে যেন আমার অন্য একটি ছবির মাথার বসানোর জন্য সুবিধা হয়। এর জন্য কিন্তু আমরা এতটুকু আমরা ওয়াটারমার্ক করে দেব। তো ওদের দেখতে পাচ্ছেন নিচে একটু কিন্তু ফাঁকা রেখেছি, যেন এখানে অন্য একটি মাথা বসাতে পারি। এখন আমরা আবারও সেই রিমুভ আইকনে ক্লিক করব। এই রিমুভ আইকনে আমরা ক্লিক করে দিলাম। তোমাদের দেখতেই পাচ্ছেন, গলাটাকে সুন্দরভাবে একটু রেখে আমরা কিন্তু অমেক নেভেলে সুন্দরভাবে কিন্তু আমাদের গলাটাকে কেটে ফেললাম। তো বন্ধুরা দেখুন, এই একটা ফটোর মাধ্যমে কিন্তু আপনাদের শেখানো যায় যে আসলে আপনারা মাথাটাকে কিভাবে রিমুভ করবেন। তো যে বন্ধুরা দেখুন, উপরে যদি কোনো লেখা থাকে তাহলে কিন্তু সেই লেখাটাকেও আপনারা মার্ক করে এভাবে কেটে দিতে পারেন। যে কোনো আপনার পাশে বা যে কোনো সাইডে যে কোনো কিছু কিন্তু আপনারা অটোমেটিকলি এখানে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তোমাদের দেখুন, এখন আমাদের ছবিটির কাজ শেষ। এখন আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব। তো আর হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনার ছবি কাজ করলে কিন্তু ছবিটা মোটামুটি অনেক ভালো লেভেলের এইচডি কোয়ালিটি থাকবে। তো আমরা ছবিটি সেভ হয়ে গেছে, এখন আমরা গ্যালারিটা চেক করব। তো বন্ধুরা দেখতেই পারছেন, মাথাটা কিন্তু অমাইক নেভেলের ভাবে মাথাটাকে আলাদা করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন আমরা আরেকটা ছবি নিয়ে আরেকটা ছবি নিয়ে কাজ করার ট্রাই করব। তো আমরা ছবিটাকে সিলেক্ট করে নেব।
তো বন্ধুরা দেখুন এই আমাদের এই ফটোটা যেহেতু আমাদের বেশি প্রয়োজন, আপনারা অসংখ্য মানে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এই মাথাটাকে কীভাবে রিমুভ করবো সেই অপশনটি আমি আপনাদেরকে দেখাবো। তো সিম্পলি যেরকম আমি এর আগের মাধ্যমে দেখালাম সেমভাবে কিন্তু আপনারা এখানে এই ব্রাশ টুলটি সিলেক্ট করে দিবেন। এই ব্রাশ টুলটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট মার্ক করে নেবেন যতটুকু আপনারা রিমুভ করতে চাচ্ছেন। তো বন্ধুরা দেখুন আমি খুব তাড়াতাড়ি মার্কটা করে নিলাম। তো বন্ধুরা দেখুন মার্ক করা হয়ে গেলে আপনারা এই রিমুভ বারো যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিমুভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতেই পারবেন ওয়াম্যাক নেমেলে কিন্তু একটা জাদুর মতো কাজ হয়। ওফ ভাই সব অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের মাথাটাকে কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি আপনাদেরকে এর প্রত্যেকটা ভিডিওতে যেমন দেখিয়েছি যে মাথাটাকে আপনারা কীভাবে লাগাবেন, আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম মাথাটাকে কীভাবে কাটবেন। তো বন্ধুরা দেখেন এর জন্য আমাদের অন্য কোনো অ্যাপস প্রয়োজন পড়লে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যেরকম মন চায়, কিন্তু যদি আপনারা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড মানে মাথাটাকে কাটতে চান তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে বেশি সুবিধা হবে। তো আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন। যদি আমার ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।